বীরভূমের কাকরতলা দেখলেন, চলুন এবার একটু নানুরের দিকেও যাই। সেখানে এক তৃণমূল কর্মীর বাড়িতে জ্বলল আগুন। সেই তৃণমূল কর্মী আবার অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। অভিযোগের তীর কি তাহলে কাজল শেখের অনুগামীদের দিকে? কার্যত গোটা বীরভূম জেলা জুড়ে কি মুষল পর্ব চলছে? লালমাটির জেলায় চরমে শাসক কোন্দল। নানুরের বাইতারা গ্রামে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, পুড়ে খাক চালাঘর। অভিযোগ, আগুন লাগানোর পর রাতের অন্ধকারে বাড়িতে চলে তাণ্ডব। লুটপাট করা হয় বাড়ির জিনিসপত্র, মারধরও করা হয় তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের। বসত বাড়ি পুড়ে নাই, কিন্তু চালা বাড়িটা পুড়ে গেছে। আমার ওখানে ছাগল, তারপরে আরও অনেক কিছু আসবাবপত্র ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। সকালে আমার ভাই আমাকে ফোন করে যে এখন দুটো তাজা বোমা পাওয়া যায়। তৃণমূল কর্মী আইনুল হকের অভিযোগ, এর আগেও তাকে হুমকি এবং মারধর করা হয়েছিল। আমি কেষ্ট ঘনিষ্ঠ বলে কাজল ঘনিষ্ঠরা দুদিন আগে আমাকে অ্যাটাক করে। আমাদের ছেলেরা সব আমাদের ছেলেদেরকে তাড়িয়ে গ্রাম ছাড়া করে দেয়। আমি কোনো রকমে গ্রামে লুকিয়েছিলাম। আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় নানুর থানার পুলিশ। বীরভূমে লাগাতার আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে পড়লেও পুলিশের উপরেই আস্থা রাখছেন কেষ্ট মণ্ডল। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, তো নানুরও আগুন লাগিয়ে দিচ্ছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। বাইতারা গ্রামে অগ্নিসংযোগের ফলে ফের একবার ফিরে এলো বকটুইয়ের ঘটনার স্মৃতি। 2022 সালে বকটুইয়ে পুড়িয়ে মারা হয়েছিল 10 জনকে। তবে এক্ষেত্রে কোনো প্রাণহানি না হলেও কেন বীরভূমে ঠেকানো যাচ্ছে না হিংসা? বীরভূম থেকে মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার বারুইপুরে রঘুনাথপুরে ভোটার তালিকায় ভুতুড়ে কাণ্ড। বিতর্কে চম্পাহাটি পঞ্চায়েতের ভোটার তালিকা। উত্তরবঙ্গের ভোটারদের নাম দক্ষিণবঙ্গে। তালিকায় মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দার নাম। লোকসভায় যেখানে ভোটার সংখ্যা ছিল 18,000, চলতি বছর চম্পাহাটিতে ভোটার বেড়ে হয়েছে 22,000। এক লাফে বেড়ে গিয়েছে 4,000। স্ক্রুটিনি করতেই ধরা পড়লো গরমিল। শুধু এই গরমিলই নয়, ধরা পড়েছে একাধিক জনের সঙ্গে একটি ফোন নম্বর দেওয়া আছে। ভোটার তালিকায় কিভাবে কারচুপি? প্রশ্ন উঠছে। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বলছেন শুনে নেব। অধীর চৌধুরীর বক্তব্য শুনবো। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের বাসিন্দাদের নাম রয়েছে তালিকায়। তথ্য যাচাই না করেই কেন তালিকায় নাম? গাফিলতি নাকি চক্রান্ত? কাদের সুবিধা করে দিতে তালিকায় গরমিল? বাংলাদেশের লোকের নাম এখানে উঠে বসে আছে, শিলিগুড়িতেও হাতে পাঁচ। বাংলাদেশের নাম এখানে ঢুকে বসে আছে, পাকিস্তানের নামে ঢুকে বসে থাকবে, কি করে যাবে? এই বাংলায় সব হয়। এখানে পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, ফলে পঞ্চায়েত, পাসপোর্ট, ভোটার তালিকা সবই তৃণমূলের দখলে। তৃণমূল যাকে মনে হবে তাকে ঢোকা দেবে। আমি আপনাকে আরও বলে দিচ্ছি, এই পশ্চিমবঙ্গে অন্তত 35 থেকে 40 লাখ ভুয়া ভোটার আছে, তৃণমূলের তৈরি করা, এবং নির্দিষ্ট বিধানসভা, লোকসভা এলাকার জন্য সেগুলো তারা মোতায়েন করে। তৃণমূলের অঞ্চল প্রধান তিনি কি বলছেন এ বিষয়ে শুনে নেব। এটা আপনারা কিভাবে আইডেন্টিফাই করলেন? আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্লক থেকে নির্দেশ ছিল যে ভোটার লিস্টগুলো সব স্ক্রুটিনি করার জন্য। এবার আমরা স্ক্রুটিনি করে দেখলাম যে ভুয়ো ভোটার প্রচুর আমাদের এখানে বেড়েছে, এবং সেগুলো শুধু আমাদের এলাকায় না, এবং তার পাশে ফোন নম্বর আছে ভোটারের। সেই ভোটারের ফোন নম্বরগুলো আমরা দেখছি এগুলো শিলিগুড়ি, আপনার হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, ওই দিকে সাইবার ক্যাফে থেকে মেন ক্রাইমগুলো হয়েছে আর কি। একটা সাইবার ক্যাফে থেকে আপনার 70, 80, 90, 100 করে নতুন ভোটার তৈরি করে ওখান থেকে লিস্টের নাম তুলেছে। আমরা পুরো স্ক্রুটিনি আমরা করছি, তাতে করে যেটা দেখছি প্রায় 4 থেকে 4,500 ভোটার
নতুন করে ইনক্লুড হয়েছে। যে খবরে নজর রাখতে হচ্ছে, সেনা আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা, চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ। ইলিয়াট রোডে যুবকের বাড়িতে হানা, পুলিশের গ্রেপ্তার করা হচ্ছে অভিযুক্ত শেখ নাজির হোসেনকে। বাড়ি থেকে উদ্ধার সেনার পোশাক, উদ্ধার হচ্ছে সেনার টুপি ও ব্যাজও। অভিযুক্ত নাজির শেখের বাড়িতে রিপাবলিক বাংলা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ তুলিকা? দেখো, একদিকে সেনাকর্মী পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, তারই সঙ্গে সেনা কর্মী তৈরি করে দেবে সেই প্রশিক্ষণ দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে। খোদ কলকাতার বুকে পার্ক স্ট্রিট থানার অন্তর্গত এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছি, 11 নম্বর এলিয়ট লেনের যে 3rd ফ্লোর, এই সেই বাড়ি। গতকাল যেখানে লালবাজারের গোয়েন্দারা তারা এখানে তল্লাশি অভিযান চালিয়েছেন এবং বেশ কয়েকটি ইউনিফর্ম থেকে শুরু করে ব্যাজ, টুপি, এই সমস্ত কিন্তু ইতিমধ্যেই উদ্ধার করেছে। এর সঙ্গে শেখ নাজির হোসেনকে গ্রেপ্তার করেছে। যারা প্রতিবেশীরা রয়েছে তাদের সঙ্গে আমি একটুখানি কথা বলার চেষ্টা করব, তার কারণ একদিকে যেরকম তার যে বাড়ি, সেখানে যেরকম গতকাল থেকেই তল্লাশি অভিযান চালিয়েছেন, শেখ নাজির হোসেনকে গ্রেপ্তার করেছে। প্রতিবেশীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। গতকাল কি পুলিশ এখানে এসেছিল? শেখ নাজির হোসেন কি করতেন? देखिए, मैं तो ड्यूटी में था। मुझे रात में पता चला एक्चुअली कि ऐसा सब कुछ हुआ है कि मैं उसको बचपन से टिंकू के नाम से जानता हूँ। तो टिंकू को कल पुलिस ने उठा के लेकर गया है। और एनसीसी का जो यूनिफॉर्म है वो पहन के वो घूमता था। यहाँ पे क्या कोई ट्रेनिंग सेंटर चला रहा था वो? नहीं, ऐसा तो ट्रेनिंग सेंटर नहीं, बिकॉज ये तो रेसिडेंशियल है, उसका फैमिली भी यहाँ रहती है। বেশ তুলিকা, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অত্যন্ত মারাত্মক অভিযোগ, সেনা আধিকারিকের পরিচয় দিয়ে প্রতারণা করছে এই যুবক। এই যুবককে কোথায় যোগ রয়েছে তার, এই খবর নিয়ে ফিরবো ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। গোষ্ঠী কোন্দলে খবর উঠে আসছে, তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো। বড় ব্রেকিং উঠে আসছে, আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কর্মীর বাড়িতে আগুন। গোষ্ঠী কোন্দলের জেরে বীরভূমের নানুরের ঘটনা। বীরভূমের নানুরে কাঁকরতলার পর বীরভূমের নানুর অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল কর্মীর বাড়িতে আগুন। বাড়ির চালা ঘরে আগুন লাগানোর অভিযোগ কাজল শেখ ঘনিষ্ঠদের বিরুদ্ধে। আইনুল হকের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগুন লেগে গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে আগুন, ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা আকাশ। এই ছবিটা নানুরের ছবি, বীরভূমের ছবি। আমরা বগটুয়ের ঘটনা দেখেছিলাম। এক ভোরে আমরা জানতে পারি বগটুই একটা জায়গা, সেখানে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এই নানুর, বীরভূম বারবার উত্তপ্ত হয়ে উঠছে গোষ্ঠী কোন্দলের কারণে। এটা ছবি, বাংলার আইন শৃঙ্খলার ছবি। অনুব্রত মণ্ডল, যিনি এখন জেল থেকে বেরোনোর পর বারবার বলছেন যে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? অনুব্রত মণ্ডলকে সরাসরি আমরা প্রশ্ন করি, তিনি ঠিক কি বলেছেন শুনবো। বাঁশ দিয়ে মারা হয়েছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তো নানুরও আগুন লাগিয়ে দিচ্ছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। এই সাইডে বাঁশ দিয়ে মারা হয়েছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তো নানুরও আগুন লাগিয়ে দিচ্ছে বাড়িতে, তার জন্য পুলিশ আছে। এই সাইডে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, এটাই তো জানতে চায় গোটা বাংলার মানুষ। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? পুলিশ যদি ব্যবস্থা নেয় তাহলে এই বাড়িগুলো আগুন জ্বালাচ্ছে কে? পুলিশ কি কিছুই জানে না? ইন্টেলিজেন্স ফেলিওর কিনা প্রশ্ন করা হলে পুলিশ আধিকারিকরা বড় বড় কথা বলেন। একের পর এক মানুষের বাড়ি জ্বলে যাচ্ছে। আমরা বগটুই দেখতে পাই, আমরা নানুর দেখতে পাই, মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন ছবি? গোটা বাংলার ছবিটা মানুষ দেখছে। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপাল যখন বাজেট অধিবেশনের আগে বক্তব্য রাখতে যায়, রাজ্য সরকার যে লিখিত বক্তব্য দেয়, সেই লিখিত বক্তব্যে লেখা থাকে যে রাজ্যে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রয়েছে। এটা ঠিক থাকার নমুনা। দাউ দাউ করে বাড়ি জ্বলছে, মারছে তৃণমূল, মরছে তৃণমূলের ছবিটা বীরভূমের মডেল হয়ে যাচ্ছে। বীরভূমের বগটুয়ের আমরা ছবি দেখি, নানুরের ছবি দেখি, কাকড়াতলার ছবি দেখি। এই ছবিটা বাংলার ছবি। আমি কেষ্ট ঘনিষ্ঠ বলে কাজল ঘনিষ্ঠরা দুদিন আগে আমাকে অ্যাটাক করে। আমাদের ছেলেরা সব আমাদের ছেলেদেরকে তাড়িয়ে গ্রাম ছাড়া করে দেয়। আমি কোনো রকমে গ্রামে লুকিয়েছিলাম। কালকে সন্ধেবেলায় আমাকে একজন দেখে ফেলায়। আমি রাত্রিরে বেরিয়ে পড়ি এবং মাঠে আছি। আর কালকে গত রাত্রি রাত 11টা নাগাদ আমার বাড়িতে অ্যাটাক করে এবং বোম ছুঁড়ে আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।